আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হ্যালো মুসলিম ভাই বোনেরা, লার্নিং কোরআন চ্যানেলের 20তম পার্টে আমি আপনাদেরকে শিখাবো তাজবিদ থেকে এক আলিফ মাদ 5 প্রকার। আপনারাও আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি: ওয়াও, আলিফ, ইয়া। মনে রাখবেন, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফ। ডান দিকের উচ্চারণকে এক আলিফ টানিয়া পড়তে হয়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়াও মাদের হরফ এক আলিফ টানিয়ে পড়তে হয়। জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া মাদের হরফ এক আলিফ টানিয়ে পড়তে হয়। এক আলিফের সময় হচ্ছে সমপরিমাণ সময় হবে 1 সেকেন্ড বা 1 সেকেন্ড বরাবর সময়। এই বা জবর বাকে 1 সেকেন্ড বরাবর সময় টেনে পড়বেন, খালি আলিফ পড়া হয়ে যাবে। বা পেশ বুকে 1 সেকেন্ড বরাবর সময় টেনে পড়বেন, ওয়াও সাকিন পড়া হয়ে যাবে। বাজের বিকে 1 সেকেন্ড বরাবর সময় টেনে পড়বেন, ইয়া সাকিন পড়া হয়ে যাবে। যেমন বা, বু, বি। মাদ মোট 13 প্রকার। এক আলিফ মাদ 5 প্রকার। 1 নম্বরে মাদ্দে তবাই, 2 নম্বরে মাদ্দে লিনে আরজি, 3 নম্বরে মাদ্দে বদল, 4 নম্বরে মাদ্দে এওয়াজ, 5 নম্বরে মাদ্দে সিলায়ে কাসিরহ। 1 নম্বরে মাদ্দে তবাই, মাদের হরফের বামে হামজা সাকিন নাই, মাদ্দে তবাই। ডান দিকের উচ্চারণকে এক আলিফ টানিয়া পড়তে হয়। যেমন নুহিহা। পেশের উচ্চারণ টেনে পড়ছেন, ওয়াও সাকিন পড়া হয়ে গেছে। জেরের উচ্চারণ টেনে পড়ছেন, ইয়া সাকিন পড়া হয়ে গেল। জবরের উচ্চারণ টেনে পড়ছেন, খালি আলিফ পড়া হয়ে গেল। এই মাদের হরফ মনে রাখবেন। সমস্ত কোরআন ও কারিমে মাদের হরফ মাত্র কয়টি? 3টি: ওয়াও, আলিফ, ইয়া। আবারও পড়ছি, নুহিহা। 2 নম্বরে মাদ্দে লিনে আরজি, লিনের হরফ 2টি: বাউ। জবরের বাম পাশে জজম ওয়ালা ওয়াও লিনের হরফ, বাই। জবরের বাম পাশে জজম ওয়ালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বাউ, বাই। লিনের হরফের বামের হরফে ওয়াকফ মাদ্দে লিনে আরজি। ডান দিকের উচ্চারণকে এক আলিফ টানিয়া পড়তে হয়।
যেমন কুরাইশ। জবরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া হচ্ছে লিনের হরফ। লিনের হরফের বামের হরফ হচ্ছে শিন। শিন হরফের বামে আসছে অক্ফ। এখন র দিয়ে র জবর র উচ্চারণের সঙ্গে যোগ করতে হবে ইয়াকে শিনকে। এক আলিফ টেনে তারপরে অক্ফ করতে হবে। যেমন কুরাইশ, ইয়াটা এলকা স্বরূপ উচ্চারণ হবে। খাউফ। 3 নম্বরে মাদ্দে বদল। হামজার সঙ্গে মাদ্দে বদল। হামজা হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। যেমন আমানা, ইমানা। এখানে এই খাড়া জবর কেন বসানো হয়? জবরের বাম পাশে একটা খালি আলিফ দিলে মাদার হরফ হয়ে যায়। ওই আলিফটি কেটে দিয়ে ওখানে খাড়া জবর বসিয়ে দিলে ওখানেও এক আলিফ মদের কায়দা হয়ে যায়। আর জেরের বাম পাশে একটা ইয়াসাকিন দিলে মাদার হরফ হয়ে যায়। ওই ইয়াসাকিনকে কেটে দিয়ে এখানে ইয়াসাকিনের বদলে খাড়া জের বসানো হয়েছে, এজন্য এটাকে বদলের কায়দা বলা হয়। আমানা, ইমানা। 4 নম্বরে মাদ্দে আওয়াজ। 2 জবর তানভিনের বামে অক্ফ। মাদ্দে আওয়াজ 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন ওয়াল জিবালা আওতাদা। এই 2 জবরের বামে অক্ফ আসছে। 2 জবরের থেকে 1 জবর মনে মনে বাদ দিয়ে আর 1 জবর টেনে পড়তে হবে। এটাকে মধ্যে আওয়াজ বলা হয়। 2 জবরের থেকে 1 জবর পড়বেন না, আর 1 জবরকে টেনে পড়ে খালি আলিফ পড়তে হবে। আর যদি খালি আলিফ নাও থাকে তাহলে অক্ফ হালতে যদি 2 জবর দেখেন তাহলে 1 জবর বাদ দেবেন আর 1 জবরকে টেনে পড়ে মধ্যে আওয়াজ করবেন। যেমন ওয়াল জিবালা আওতাদা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এখানে এইটা হচ্ছে মধ্যে আওয়াজ। 1 জবর বাদ যাবে আর 1 জবরকে টেনে পড়তে হবে। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। এখানে 1 জবর বাদ দিবেন আর 1 জবরকে টেনে পড়ে মধ্যে আওয়াজ করবেন। وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। 5 নম্বরে মাদ্দে সিলায়ে কাসিরহ। হাই জমিরের ডানে বামে হরকত, বামে সাকিন নাই। মাদ্দে সিলায়ে কাসিরহ হাই জমিরের হরকতকে 1 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন লাহু বিহি। হাই জমির কোনটা? হার উপরে উল্টা পেশ, হার নিচে খাড়া জের, এটাই হচ্ছে হাই জমির। লাহু বিহি। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা আমার সঙ্গে পড়ছেন। আর সরাসরি শিক্ষকের থেকে শিখতে কল করুন এই নম্বরে 01300520973। এই নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। এটা আমার স্কাইপ নেম। যার যে অ্যাপে সুবিধা হয়, সুন্দর সিস্টেম আপনাদের জন্য আছে।
অনলাইনে ক্লাসের মাধ্যমে যদি শেখেন মাত্র 16 দিনের মধ্যে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কারো মেধাশক্তি কম বা কর্মজীবনে ব্যস্ত আছেন, তাহলে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। অবশ্যই আপনি কোরআন পড়তে পারবেন। আপনার মতো অনেকেই কোরআন পড়তেছে, আপনি কোরআন থেকে মারুম হবেন না। আমার অনুরোধ রইল, আপনি কল করবেন, আপনি কোরআন পড়া শিখবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই শিখতে পারবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। আল্লাহ যেন আপনাকে কোরআন পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।